ইউএস বেস কোম্পানি। ওইখানে আমি সিনিয়র এক্সিকিউটিভ ছিলাম সাইবার সিকিউরিটির। আর তাছাড়াও আমার আইটি রিলেভেন্ট আইটি সাপোর্টও ছিলাম ক্যারিয়ারের শুরুর দিকে। দেন আর কি আস্তে আস্তে সাইবার সিকিউরিটি মুভ করা। আর আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আমি জাহাঙ্গীরনগর থেকে স্টাডি করেছি, এমএসসি করেছি আইটিতে। আমার প্রফেশনাল সার্টিফিকেশনও আছে ISC2 থেকে সিসি এবং সিকিউরিটি অপারেশনাল, এবং মাইক্রোসফটেরও আমি সিকিউরিটি অ্যানালাইস্ট এক্সামটা দিয়েছিলাম এবং পাশ করেছি। এই ছিল হচ্ছে আমার ইন্ট্রোডিউস। এখন আপনাদের যদি আমি একটা জাস্ট বেসিক সকের একটা ওভারভিউ দিব আজ। তারপর তো আমরা ডিপ আস্তে আস্তে যাব পরবর্তী ক্লাসগুলোতে। বাট আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে সেটা হয়তো আস্ক করতে পারেন, বা ক্লাস শেষেও যদি কোনো কিছু আস্ক করার থাকে, অলওয়েজ ওয়েলকাম। আমরা আজকে সক ইন্ট্রোডাকশন বা সিএসএ এক্সাম, সিএসএ এক্সামটা সকে একটা বেসিক ওভারভিউ নেব। হয়তো বা আপনাদের সবারই আইডিয়া আছে সক সম্পর্কে, না হলে তো এই ক্লাসে আসতেন না। তারপর অনেকে হইতে পারে যে স্টুডেন্ট বা অন্য ব্যাকগ্রাউন্ড থেকে আসতে চাইতেছেন, তাদের জাস্ট ফান্ডামেন্টাল আইডিয়া হয়তো বা সক নিয়ে দেবো আর কি। আর আমরা কিন্তু সকের ল্যাবও করব, থিওরিও করবো, এবং সকের প্রজেক্টও বানাবো এই কোর্সের মধ্যেই। যেন আপনারা যারা স্টুডেন্ট থেকে হয়তো জব ফিল্ডে ঢুকবেন, তারা যেন শুধু কোর্স বা থিওরিটিক্যাল এক্সপিরিয়েন্স না, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স এবং প্রজেক্ট থাকবে, যেটা আপনি যেটা কাজ করে আসছেন, প্রুফ। সাথে আপনারা যারা এই কোর্সটা করবেন, ইসি কাউন্সিল সার্টিফাইড সক অ্যানালাইজড কোর্সটা সম্পর্কে আপনার আইডিয়া দিবেন, এবং কেউ যদি ইন ফিউচার অ্যাটেন্ড করতে চান সেটা অ্যাটেন্ড করতে পারবেন। এবং ফুল মডিউলটাই দেওয়া হবে আপনাদেরকে সিএসসি এক্সামের, এবং কোর্সের মডিউল রোড ম্যাপ সিএসসি এক্সামের। তাহলে কোর্স ইসি কাউন্সিলের সিএসসি এক্সামটা মানে সার্টিফাইড সক অ্যানালাইজড যেটা যারা দেয় বা অ্যাটেন্ড করে, কোনো কোম্পানিতে যদি সেই সার্টিফিকেশনটা প্রোভাইড করে, কোম্পানি তাকে বিশ্বাস করে যে আসলে তার শখের এক্সপিরিয়েন্স আছে এবং কাজ করে আসছে এবং সে শখটা হ্যান্ডেল করতে পারবে। এবং ফুল মডিউলটি আমরা দেখব। আর এই কোর্স করার পরে আপনার যদি, আমি কনফিডেন্ট থাকতে পারি যে আপনারা কেউ সিএসএ এক্সাম যদি অ্যাটেন্ড করেন, সবাই কোয়ালিফাইড হবেন। আমরা এক্সামের ওভারভিউ দেবো, আর ল্যাব ক্লাসের একটা ওরিয়েন্টেশন হয়তো বা থাকবে আপনাদের আজকে, আমরা কোথায় কোথায় ল্যাব করব। এবং আপনার যদি কারো ডিভাইস ডিপেন্ডেন্সি থাকে যে ভাইয়া আমার হয়তো বা ডিভাইসটা ল কনফিগারেশন, আমার ল্যাপটপ বা ডেস্কটপটা, আপনাদের ওরিড হওয়ার কিছু নাই। আমি ক্লাউডে কিভাবে আপনারা সক প্র্যাকটিস করতে পারেন সেটা নিয়েও আপনাদের কভার ভিডিও দেবো। এবং আমি সিকিউরিটি ফিল্ডে আছি, সাইবার সিকিউরিটি ফিল্ডে আছি প্রায় 4 বছর। এখন লিডারশিপ রোলে আছি। সো আপনাদের যদি কারো কেরিয়ার অপরচুনিটি প্রয়োজন পড়ে এবং কেরিয়ার সকে গড়তে বা সাইবার সিকিউরিটি ফিল্ডে গড়তে যে ফান্ডামেন্টাল নলেজ এবং গাইডেন্স দরকার হবে, সেটাও আমরা দেবো আর কি। এবং রিলেভেন্ট রিসোর্স, যেমন কি কি টুলস, সফটওয়্যার, এবং কোথায় আপনারা নলেজ, বিকজ এই কোর্সেই কিন্তু আপনাদের সাইবার সিকিউরিটি জার্নিসে কন্টিনিউয়াস লার্নিংয়ে থাকতে হয়। আপনাদের এই কোর্সই শেষ না, আপনাদের লাইফ টাইমে লার্নিং করতে হবে কেরিয়ার গ্রোথের জন্য। এবং কোথায় রিসোর্সগুলো আছে এইগুলো আমরা দিয়ে দেবো। এবং আপনাদের যদি কারো কোনো কোয়েশন থাকে, কোর্স রিলেভেন্ট এবং কেরিয়ার রিলেভেন্ট, অলওয়েজ ওয়েলকাম। আপনারা যদি কখনো কোনো কোয়েশন হয় সেটা হ্যান্ড রাইজ করে আস্ক করতে পারেন, বা এই ক্লাস শেষেও আপনাদেরকে, বা এই ওরিয়েন্টেশনের পরেও আপনাদের যদি একটা সময় দেবো, আপনাদের ওপেন এন্ড কোয়েশন করতে পারেন, নো ইস্যু। একই, আপনারা সবাই তো জানেন, তারপরেও একটু বলে দিচ্ছি আমাদের সক জিনিসটাকে, মানে সিকিউরিটি অপারেশন সেন্টার। এখানে কি হয়, সবকিছু সেন্ট্রালাইজড আর কি। আমরা ইন পয়েন্ট ইডিআর বা প্রিভিয়াসলি অ্যান্টিভাইরাস দিয়ে, ইন পয়েন্ট মানে ল্যাপটপ ডেস্কটপ ফোনের অ্যান্টিভাইরাস দিয়ে আমরা হয়তো বা একটা ইন পয়েন্ট বা কিছুর ভাইরাস বা কোনো সিকিউরিটি লেগেছে, সাইবার সিকিউরিটি লেগেছে, সেগুলো ডিটেকশন করতাম। বাট সকে কি হয়, বা একটা অর্গানাইজেশনে কি হয়, একটা অর্গানাইজেশনে তো শুধু একটা ইন পয়েন্ট থাকে না, ওদের ফায়ারওয়াল থাকে, নেটওয়ার্ক ডিভাইস থাকে, ক্লাউড সবকিছু থাকে।
সবকিছু থেকে সেন্ট্রালাইজড কিভাবে আমরা থ্রেট ডিটেকশন করে এগুলা মনিটরিং করব, তারপর ডিটেক্ট করব যে আসলে কোনটা থ্রেট, তারপর অ্যানালাইজ করব হইতেছে এটা কি পটেনশিয়ালি আমার অর্গানাইজেশনের জন্য বা আমার কোম্পানির জন্য বা আমার অর্গানাইজেশনের যে এমপ্লয়িজ তাদের জন্য রিস্ক কিনা। যদি সত্যি কোনো রিস্ক হয়, মোস্ট অফ দ্য কেসে দেখা যায় আমরা যে ডিসিশনগুলো পাই এগুলো আসলে কোনো অ্যাক্টিভ কিছু না, হয়তো বা অর্গানাইজেশনের ক্ষতি হবে না। ওকে, তারপর হয়তো আমরা এগুলো ইগনোর করে দিই। বাট যদি আসলেই প্রপার কিছু হয় যে আসলে অর্গানাইজেশনের জন্য এটা থ্রেট হতে পারে, একজন সক অ্যানালিস্ট হিসেবে আমার কি ধরনের রেসপন্স হবে সেটাও কিন্তু আমরা দেখি, একজন সক অ্যানালিস্টের কাজ। এবং এগুলো ওয়েল ডিফাইন্ড প্রসেস থাকে সকের। সকে একজন ফার্স্ট লেভেল সক অ্যানালিস্টের কি কাজ থাকবে, সেকেন্ড লেভেল সক এবং সক ম্যানেজার যেমন আমাদের রুলসে কি কাজ থাকে, সবকিছুই আসলে সকে দেখা হয়। আর একজন সক মানে সিকিউরিটি সেন্টার যে কোনো অর্গানাইজেশনের ফার্স্ট লাইন অফ ডিফেন্স। যেমন বাংলাদেশের ফার্স্ট লাইন অফ ডিফেন্সকে কেউ যদি অ্যাটাক করে বাইরের থেকে, বিডিআর। তেমনি একটা অর্গানাইজেশনের বা একটা কোম্পানির জন্য ফার্স্ট লাইন অফ ডিফেন্স হচ্ছে সক, মানে সক অ্যানালাইস্টরা। তারাই আসলে প্রথম এগুলো একটা যে অর্গানাইজেশনে কেউ যদি অ্যাটাক করতে চায় সেটা আসলে ওরা প্রোটেক্ট করে এবং আইডেন্টিফাই করে। সকের ফান্ডামেন্টাল নিয়ে আপনাদের কোনো কনফিউশন বা কিছু আছে? যেমন সক, সকের আরো কিছু ফাংশনালিটিস আছে। যেমন শুধু যে ফার্স্ট লেভেল অফ ডিফেন্স সেটাও না, অনেক অর্গানাইজেশন বিভিন্ন কমপ্লায়েন্স থাকে, সেগুলো ওরা মিট করে। ইন পয়েন্টের সিকিউরিটি তো আছেই, সেটাও দিবে। তারপর হচ্ছে ফুল ওভারঅল নেটওয়ার্কের যদি কোনো থ্রেট থাকে সেটাও আসলে সকেই ফার্স্ট আইডেন্টিফাই করতে পারে। তারপর কোম্পানি বা অনেক সময় আছে যে কোম্পানিগুলো ইআরপি বা থার্ড পার্টি এপিআই বা অন্যান্য কিছু ইউজ করে, যেটা আসলে কোম্পানি নিজস্ব না, হয়তো বা পার্টনারশিপে কাজ করতেছে। সেগুলোর ক্ষেত্রে এপিআই সিকিউরিটি, থার্ড পার্টি ম্যানেজমেন্ট, এইগুলো আসলে থার্ড পার্টি কি কি সিকিউরিটি রিস্ক হতে পারে সেটাও আসলে একজন সক অ্যানালাইস্ট আইডেন্টিফাই করতে পারে যদি প্রপারলি করে আর কি, এই অনুযায়ী রেসপন্স করে আর কি। মানে সবকিছু সেন্ট্রালাইজড ফার্স্ট পার্ট অফ, যদি কিছু সিকিউরিটি রিস্ক থাকে সেটা আসলে একজন সক অ্যানালাইজড বা সক সেন্টার সেটা একসাথে মিলে আইডেন্টিফাই করে আর কি। আর সবকিছু সেন্ট্রালাইজড থাকে সকে, সব জায়গা থেকে আর কি তার কাছে লগ আসে এবং তার প্রয়োজনীয় লগগুলো সে রাখে, কালেক্ট করে আর কি, মেনলি সিকিউরিটি লগ। কোজ হইতেছে আমি যদি সব লগ আমার সিমে বা সক টুলে নিয়ে আসি হয়তো বা আমারটা বেশি লোড হয়ে ক্র্যাশ হইতে পারে, সো মেনলি আমরা কাজ করি সিকিউরিটি লগগুলো আনি আর কি। আমরা এগুলো প্র্যাকটিক্যালি দেখবো এবং আমরা ওয়াজু ও তারপর স্প্লাঙ্ক আইবিএম কিউরাডার তিনটা নিয়ে আমরা বেসিক আইডিয়া নেব। আর একটা জাস্ট ওয়াজুর উপরে আমরা হ্যান্ডস অন একটা প্রজেক্ট করব, যেন এই কোর্স শেষ হওয়ার পরে আপনারা যদি কেউ জব পেলে যান আপনারা একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স শো করতে পারেন। বিকজ আমরা থিওরিটিক্যাল নলেজ হয়তো বা আপনাকে ইন্টারভিউ বোর্ড পাস করে দিবে, বাট আপনার রিয়েল লাইফ কাজ করতে প্র্যাকটিক্যাল নলেজের প্রয়োজন পড়ে। সো আমরা থিওরি এবং প্র্যাকটিক্যাল দুইটিই দেখবো আর কি। আপনার যদি আমরা পপুলার হয়েছে এই তিনটাই, ওয়াজো, স্প্লাঙ্ক এবং আইব্যাঙ্ক পিরিয়ডার। আপনাদের যদি এর বাইরেও কারো কিছু কাস্টমাইজ কিছু জানার থাকে তাহলে জানাবেন। বিকজ আমরা অনেক কিছু নিয়েই কাজ করি এবং মাইক্রোসফটের প্রোডাক্ট নিয়েও কাজ করি, গুগলের প্রোডাক্ট নিয়েও কাজ করি, জোহর প্রোডাক্ট নিয়েও কাজ করছি। সো আপনার যদি কারো কিছু কাস্টমাইজ রেকমেন্ডেশন থাকে সেটাও জানাতে পারেন। আমরা হয়তোবা সবার ক্লাসগুলো শেষে, আমাদের রুটিন ক্লাস শেষ হওয়ার পর আমরা সেটা নিয়ে প্র্যাকটিক্যালি হ্যান্ডস অন করবো। ওকে, আমরা কিছুক্ষণ আগেই আলোচনা করছি, আমরা সকের মেইন ফাংশনটা আর কি। সকের মেইন ফাংশনটা কি উম, হয়তো বা আপনারা অনেকেই জানেন, তারপরে বলছি মনিটরিং করা। যেমন আমরা ফিজিক্যাল সিকিউরিটির ক্ষেত্রে কি হইতো, যেমন অফিস অ্যাডমিনরা কি করে একটু বলবেন? আহ, এরা হয়তো বা সারা অফিসে বা ফুল অফিসে বা ফুল ব্যাংকে বা ফুল কোম্পানিতে অনেকগুলো সিসি ক্যামেরা লাগিয়ে রাখে,
দেন হয়তো বা দেখে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কোথায় কি হচ্ছে। কিন্তু এখন তো আর সবকিছু ফিজিক্যালি হয় না, কারণ ব্যাংকের এখন মোস্ট অফ দ্য ট্রানজেকশনই হইতেছে ডিজিটালি। সো আগের মতো ভোল্ট বা এগুলা দিয়ে বা সিকিউরিটি গার্ড বন্দুক এগুলা দিয়ে আসলে ফুল সিকিউরিটি এনশিওর করা সম্ভব হয় না বা মনিটরিং করা যায় না। সো ডিজিটাল সিকিউরিটি এনশিওর করতে আগে তো দেখতে হবে কোথায় কি হচ্ছে। সো একটা ইন পয়েন্টে কি হচ্ছে অর্গানাইজেশনের, একটা ফায়ারওয়ালে কি হচ্ছে, বা নেটওয়ার্কিং ডিভাইসগুলোতে কোথায় কি হচ্ছে, এমপ্লয়িরা কি কি করছে অনলাইনে, সেগুলো আসলে ফুল মনিটরিং করা যায় একটা সফট টুল দিয়ে। আহ, তারপর মনিটরিং করলাম। তারপর ওই জায়গায় আমার তো সব কিছু দেখা সম্ভব না লগ দিয়ে, বিকজ আমার একটা প্রিভিয়াস অর্গানাইজেশনে জাস্ট দুই 2,000 ইন পয়েন্ট ছিল, বিলিয়নস অফ লগ হয়ে যেত ডেইলি। সো আমি সব লগ আসলে দেখবো না। আমি কিছু রুলস দিয়ে রাখবো যেগুলো আমার সাসপিসিয়াস মনে হবে। আমি শুধু এইগুলো এইগুলো ডিটেকশন করবো, সাসপিসিয়াস লগগুলো, মেলিসিয়াস থ্রেডগুলো আমরা দেখবো। তারপর আমরা এগুলোতে ইনভেস্টিগেশন করব ডিটেকশন পয়েন্টে। তারপর যদি এগুলো ফলস পজিটিভ হয় তাহলে তো আমরা ইগনোর করে দেব। দেন যদি আসলেই কোনো অর্গানাইজেশনে কোনো থ্রেট থাকে, কেউ হয়তো বা কোনো অ্যাটাক করছে আমার অর্গানাইজেশনে বা কিছু, তখন আমরা এগুলো আমরা এগুলো প্রপারলি রেসপন্স করব। আহ, তারপর ড্যামেজটা যেন আর বেশি না হয়, কেউ হয়তো বা একটা ইন পয়েন্ট আমার অ্যাফেক্টেড হয়ে গেছে বা একটা ল্যাপটপ আমার কম্প্রোমাইজ হয়ে গেছে, ডেস্কটপ কম্প্রোমাইজ হয়ে গেছে, আমি হয়তো এটা কোয়ারেন্টাইন করে আমার ড্যামেজটা যেন অর্গানাইজেশন আর বেশি না হয় সেটা প্রিভেন্ট করব। তারপর ইন ফিউচারে যেন এগুলো আর না হয়, এই অনুযায়ী আমি সিকিউরিটি লগ বা প্যাচ আপডেট করব, সিকিউরিটি কন্ট্রোল বসাবো। তারপর আমাদের একটা সকে শুধু টেকনিক্যাল পার্সন থাকবে জিনিসটা এরকম না। আমাদেরকে ম্যানেজমেন্টকেও বোঝাতে হবে যারা নন টেকনিক্যাল বা সিইও লেভেলের, সিএক্সও লেভেলের আছে। তাদেরকে আমরা কমপ্লায়েন্স রিপোর্টিং কিভাবে করব আমাদের একটা সিকিউরিটি থ্রেটের বা আমাদের সকের, সেগুলো আমরা দেখতে হয় আর কি সকে। তারপর হইতেছে একটা অর্গানাইজেশন শুধু যে সিকিউরিটি মেনটেন করে যে এইভাবে জিনিসটা এরকম না, তাদের বিভিন্ন অডিট থাকে, বিভিন্ন স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়, রেগুলেশন যেমন জিডিপিআর, সিএস বা আইসো 2701। যেমন মোস্ট অফ দ্য অর্গানাইজেশন আইসো 2701 এই কমপ্লায়েন্সটা মেনটেন করে। অ্যাজ এ সক এখানে আপনার কিভাবে রিপোর্টিং করবেন, সেগুলো আসলে আমরা এই কোর্সে দেখবো, কিভাবে হ্যান্ডস অন রিপোর্টিং করতে হয়। মানে এটা থিওরিটিক্যাল পার্ট, সো বাট এটা আপনাদের প্রয়োজন পড়ে একজন সক অ্যানালিস্ট হিসেবে, যে কিভাবে রিপোর্ট করতে হয়, একজন অডিট কিভাবে পাস করতে হয়, একজন নন টেকনিক্যাল পার্সনকে কিভাবে একটা থ্রেট বুঝাইতে হয় এবং তার কাছ থেকে কিভাবে আউটপুট আনা লাগে। আপনাদের যদি কার কোনো কোয়েশ্চন থাকে বা বুঝতে সমস্যা হয়, আস্ক করবেন। জাস্ট এ কমন পিকচার অফ সক সেন্টার। যেমন আমার সক সেন্টারও আমি একটা ল্যাপটপ আর দুইটা বড় বড় মনিটর, 7 ইঞ্চি মনিটর নিয়ে থাকি, এবং আমার যে আরো একসাথে আমরা 5 জন কাজ করি বিভিন্ন শিফটে। সো তারও আর কি সেম, হয়তো বা একটা বড় মনিটরে আমরা ফুল অর্গানাইজেশন একটা ওভারভিউ দেখি বা আমার সিম টুলের কন্ডিশনটা দেখতেছি, আর বাকি সবাই নিজেদের মতো পার্ট বাই পার্ট ডিস্ট্রিবিউশন করে আহ, আমরা আমাদের মতো ইনভেস্টিগেশন করে টিকেট ক্লোজ করে ইনসিডেন্ট ক্লোজ করে আপনাদেরকে দেখাবো এই কোর্স। এই কোর্সের মধ্যেই বা আজকে ক্লাস শেষে জাস্ট আমাদের কিভাবে টিকিট বা ইনসিডেন্টগুলো আসে আমরা কিভাবে রেসপন্স করি। তারপর একটা শখ কিন্তু শুধু টেকনোলজি না, যে আমি কিছু টুলস জানলাম তেন এটা না, এখানে কিছু স্ট্যান্ডার্ড প্রসেসও থাকে। তারপর শখে শুধু প্রসেস, আমরা যে শখ অ্যানালাইজ তারা হিউম্যান, তাদের কিছু কাজ থাকে, এবং তিনটা মিলিয়ে আসলে শখ সেন্টার হয়, পিপল প্রসেস অ্যান্ড টেকনোলজি। পিপল যেমন আমার টিমে কাজ করে শখ অ্যানালাইস্ট, টায়ার 1 শক অ্যানালিস্ট আমার টিমে আছে 5 জন, তারপর টায়ার 2 আছে 3 জন, আমি আছি শক সুপারভাইজার। আমরা আসলে ফার্স্ট হিউম্যান এখানে আর কি।
আমাদের এখানে কি করি আমরা, 24/7 আমাদের যে সকে যে থ্রেডগুলো আসতেছে এগুলো আমরা মনিটর করি, এবং আমরা কে মনিটর করি সেটাও আমরা আজকে দেখতে পারবো আর কি, যে আমরা কি মনিটর করি। তারপর এগুলোর মধ্যে আসলে রিয়েল থ্রেট কোনটা সেটা আমরা খুঁজে বের করি, এবং যদি প্রয়োজন পড়ে, যেমন সবকিছু আসলে একজন সক অ্যানালিস্টের পক্ষে দেখা সম্ভব না, যেমন নেটওয়ার্ক ইন্ডে কোনো কিছু, তখন নেটওয়ার্ক অ্যাডমিন বা সিস্টেম অ্যাডমিনকে পাস করি। সার্ভার ইন্ডে কোনো কিছু কিছু একটা থ্রেট পাইছি, তখন আমি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরকে পাঠাই। এটা হচ্ছে পিপল প্রসেস। প্রসেসকে একটা ইনসিডেন্ট আসলে আসার পরে একজন সক অ্যানালাইস্ট বা একজন অ্যানালাইস্টটা কিভাবে হ্যান্ডেল করবে। হ্যাঁ, আমি হয়তো বা আজকে অনেক বছর এক্সপিরিয়েন্স আছে, সো হয়তো বা আমি জানি, বাট একজন নতুন আমি কোম্পানিতে নিলাম বা নতুন সক অ্যানালিস্ট হয়তো বা স্টুডেন্ট থেকে আমার কোম্পানিতে জয়েন করলো, তার জন্য কি হবে? তার জন্য একটা প্লে বুক থাকবে। প্লে বুক মানে কি? এসওপি, স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর। সে কিভাবে একটা ইনসিডেন্ট ইনভেস্টিগেশন করবে, ইনভেস্টিগেশনের স্টেপগুলো কি কি হবে, তারপর যদি তার ইন্ডিকেশন করার থেকে সে করবে, বা সে হয়তো বা কিছু লিমিটেশন সাথে নলেজে সে লেভেল টু এসকেলেশন করবে। লেভেল টু এসকেলেশনের জন্য তার কি কি ইনফরমেশন পাঠাতে হবে লেভেল টু একজন স্টক অ্যানালিস্টকে বা তার ম্যানেজারকে, এবং তার কি কি স্ট্যান্ডার্ড ফলো করতে হবে এবং কি কি ডকুমেন্টেশন রেকর্ড রাখতে হবে, সেটা আসলে একটা প্রসেসের মধ্যে পড়ে। আমরা এই প্রসেসগুলো দেখবো এই কোর্সের মধ্যেই। তারপর যেটা হচ্ছে টেকনোলজি, যেটা শেখার জন্য আপনারা সবাই আসছেন। সিম। সকের মধ্যে আমরা যে টুলটা নিয়ে মেইনলি কাজ হয়, বা সেন্ট্রালাইজ টুল, আমরা অনেকগুলো টুল নিয়ে আসলে কাজ করি, বাট আমাদের মেইন পয়েন্ট যেটা থাকে সেটা হচ্ছে গিয়া সিম, সিকিউরিটি ইনফরমেশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট টুল, যেটা আর কি, যেটা আমি আপনাদেরকে বললাম। মোস্ট পপুলার বাংলাদেশে, ওপেন সোর্স, ওয়াজো। বাট আমরা যদি পেইড সিম টুলের দিকে যাই, আমরা স্প্লাঙ্ক বা আইবিএম কিউরাডার, এগুলো তো আছে অনেক পপুলার। মাইক্রোসফটের সেন্টিনেল আছে। আহ, আমরা এই টুলগুলো হ্যান্ডস অন শিখবো ল্যাব ক্লাসে, এবং থিওরিটিক্যালিও আপনাদেরকে কি কি জানতে হবে সেগুলো আমরা আলোচনা করব। এবং এই সিম টুলগুলো শেখার জন্য আপনাদের যেসব ম্যাটেরিয়াল, সফটওয়্যার রিকোয়ারমেন্ট, তারপর হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট, সেগুলো আমরাকে জানাবো, এবং আপনার যদি সম্ভব হয় আপনার ডিভাইসে ইউজ করবেন, তখন হচ্ছে গিয়ে আপনার লিমিটলেস আপনি প্র্যাকটিস করতে পারতেছেন। আর যাতে করে লিমিটেশন থাকে যে ভাইয়া আমার ল্যাপটপটা হয়তো বা 2 জিবি র্যামের, অনেক পুরাতন ল্যাপটপ বা ডেস্কটপ, তাদের জন্য আমি ক্লাউড প্র্যাকটিস করার ব্যবস্থা করে দেবো আর কি, ফ্রিতে। ফ্রিতে হয়তো আপনারা দৈনিক 1-2 ঘন্টা প্র্যাকটিস করতে পারবেন। আহ, আবার যদি পেইড করেন সেটা তো আনলিমিটেড। তারপর আরো কিছু টুলস থাকে, আইডিএস, আইপিএস, ফায়ারওয়াল, থ্রেট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে একটা পপুলার। যদি কোনো থ্রেট থাকে, আমরা তো ম্যালওয়্যার অ্যানালাইসিস করবো, বাট সবসময় আসলে এত ডিপে যাওয়া সম্ভব হয় না একজন লং স্টক অ্যানালাইস্টের ক্ষেত্রে। তখন আমরা হয়তো ভাইরাস টোটাল এবং অন্যান্য থ্রেট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম যেগুলো আছে সেগুলোকে বেস করতে হয়, সেগুলো আমরা দেখবো। তারপর একটা অর্গানাইজেশনের জন্য সক কেন লাগবে এবং সক অ্যানালাইস্ট কেন ইম্পর্টেন্ট? একটা অর্গানাইজেশন বা একটা সিস্টেমের একদম সেন্টার সিকিউরিটি পয়েন্ট বা নার্ভ সিস্টেম হচ্ছে যে সক, একটা অর্গানাইজেশনের জন্য। ফার্স্ট লাইন অফ ডিফেন্স। একজন নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হয়তো বা তার নেটওয়ার্ক ইন্ডে জানে যে কি কি সিকিউরিটি ইস্যুস আছে বা সিকিউরিটি হইতে পারে। যারা হয়তো আইটি সাপোর্টে আছে তারা হয়তো জানে যে ইন পয়েন্ট বা ল্যাপটপ ডেস্কটপে কি কি সিকিউরিটি ইস্যু আছে, বা যারা সিস্টেম অ্যাডমিন আছে তারা হয়তো বা জানে যে সার্ভার ইন্ডে কি কি ইস্যু আছে বা কি কি সিকিউরিটি আছে। বাট সেন্ট্রালাইজড কে জানে? সেন্ট্রালাইজ জানে সক অ্যানালাইস্টে, বা সক অ্যানালাইস্টের কাছে সবার কাছ থেকে লগ আসে। সো এটাকে নার্ভ সিস্টেম বলা হয়। এবং একটা কোম্পানির বা একটা অর্গানাইজেশনের মেইন সিকিউরিটি এক্সপোজারটা আসলে একজন সক সেন্টার বা সক অ্যানালাইস্টের পারফরমেন্স দেখে বোঝা যায় আর কি।
এবং আপনারা কেউ কেউ হয়তো নেটওয়ার্ক থেকেও আসছেন। আপনারা নেটওয়ার্ক ইন্ডে জানেন যে আপনাদের 24/7 নেটওয়ার্ক অন থাকতে হয়। সিকিউরিটি অপারেশন সেন্টার বা সকও 24/7 অন থাকে। সো যারা এই প্রফেশনে আসবেন অন্য প্রফেশনে, তো সো তাদের এই মেন্টালি একটু প্রিপেয়ার থাকবেন যে হয়তো বা আপনার উইকেন্ডেও আপনার কাজ করা লাগতে পারে, যদি ওইটা পরে হয়তো বা আপনি রিকভারি বা ফিনান্সিয়ালি বেনিফিট পাবেন। এবং সক কিন্তু ফুল সিস্টেম ইন পয়েন্ট ডিটেকশন, অ্যানালাইসিস, মিটিগেট এবং ইনসিডেন্ট রেসপন্স, ফরেনসিক অ্যানালাইসিস সবকিছু মিলিয়ে আসলে সকের একটা ফাংশনালিটিস থাকে। হয়তোবা L1 সক অ্যানালাইসিস সে হয়তো ফরেনসিক অ্যানালাইসিস করে না, বাট যখন আপনি L3 বা সক ম্যানেজার হবেন তখন হয়তো বা আপনাকে এগুলো করা লাগবে। আপনি যখন L2-তে যাবেন তখন হয়তো বা আপনার মেলওয়্যার অ্যানালাইসিস করা লাগবে। সো স্টকের ফাংশনালিটি ওয়াইড, বাট ফার্স্ট লাইন অফে যখন আপনি একজন L1 স্টক অ্যানালিস্ট বা ফার্স্ট এন্ট্রি লেভেলে করবেন, তখন হয়তোবা জাস্ট আপনি একটা থ্রেট আসলো, এটা কি আসলেই রিয়েল থ্রেট নাকি ফলস পজিটিভ সেটা আইডেন্টিফাই করবেন। হয়তোবা কিছু ছোটখাটো ইনভেস্টিগেশন করবেন, তারপর হয়তোবা লেভেল 2-এর কাছে জিনিসটা হ্যান্ড ওভার করে দেবেন যে ফার্দার ইনভেস্টিগেশন করার জন্য। যেটা আগে বলছিলাম, ফার্স্ট লাইন অফ ডিফেন্স। সো স্টক অ্যানালাইস্ট অলওয়েজ সব কোম্পানির জন্যই দরকার পড়বে যারা আসলে সাইবার সিকিউরিটি নিয়ে সিরিয়াস। এবং বাংলাদেশের প্রতিটা ব্যাংকেরই স্টক অ্যানালাইস্ট রাখতে হয় এবং 24/7 স্টক সেন্টার রান করতে হয়, ওটা বাংলাদেশ ব্যাংকের রুলস। এবং শুধু বাংলাদেশ ব্যাংক না, ওয়ার্ল্ড ওয়াইড সব অর্গানাইজেশনই যারা হচ্ছে সিকিউরিটি নিয়ে কনসার্ন। বাংলাদেশের সবগুলো মোবাইল অপারেটর স্টক সেন্টার আছে, সবগুলা MNC স্টক সেন্টার আছে। সো স্টক অ্যানালাইস্টের ইম্পর্টেন্স সবসময় থাকবে। আর ফার্স্ট লাইন ডিফেন্স সব অর্গানাইজেশনই রাখে, হয়তো বা সিকিউরিটি ইঞ্জিনিয়ার না রাখলেও স্টক অ্যানালাইস্ট ঠিকই রাখে যারা একটু সিকিউর সাইবার সিকিউরিটি কনসার্ন। বাট আজকের দিনে স্টক অ্যানালাইস্ট কেন ইম্পর্টেন্ট, বা স্টকটা কেন ইম্পর্টেন্ট আজকের দিনে? ডে বাই ডে আমরা সবকিছু ডিজিটাল হয়ে যাচ্ছে। এবং আগে যেমন ব্যাংকে সিকিউরিটি গার্ড বা আমার ভোল্টটা সিকিউর লোহার হইলেই একটা ব্যাংক সিকিউর ছিল, জিনিসটা এখন আর এরকম রয়েছে না। এখন একটা ব্যাংকে ফিজিক্যাল ট্রানজাকশন ডিজিটাল ট্রানজাকশনই বেশি হয়। সো সাইবার সিকিউরিটি ইনশিওর করা সবার দরকার। আর যত ডিজিটাল ট্রানজাকশন হচ্ছে, সাইবার অ্যাটাক ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে, ডিক্রিজ হওয়ার কোনো লক্ষণে নাই। বা কোনো আমরা কিছু পাইতেছি না। ডে বাই ডে অ্যাটাক ইনক্রিজ হচ্ছে। আর র্যানসম অ্যাটাক তো হচ্ছে, ফিশিং অ্যাটাক। এবং কোম্পানির ভিতর থেকেও অনেক সময় কোম্পানির এমপ্লয়িরা বা ব্যাংকের এমপ্লয়িরাও অনেক সময় ডাটা ট্রান্সফার করছে, ইন্টেনশনালি বা আনইনটেনশনালি। ইনসাইডার থ্রেটও আছে। সবকিছু আসলে বাড়তেছে। সো সিকিউরিটিও কোম্পানিগুলা, ব্যাংকগুলা এবং যাদের সিকিউরিটি দরকার তারা সবাই আসলে সিকিউরিটি বাজেটও বাড়াচ্ছে এবং স্টকের উপরে হিউজ ইনভেস্ট করতেছে। উম, আপনি যদি গত এক সপ্তাহে 1 উইক দেখেন যে বিডি জবস, লিঙ্কডইন বাংলাদেশও মিনিমাম 20টা ভ্যাকেন্সি জাস্ট লাস্ট 1 উইকের মধ্যে পড়ছে। এবং আমাদের কাছেও চাই এক্সপার্ট লোক। অনেক সময় হয়তো বা আমার অগ্রেশনেই জাস্ট ফেব্রুয়ারিতে 3জন স্টক অ্যানালাইস্ট নতুন জয়েন করবে, 2জন এক্সপিরিয়েন্স, একজন ফ্রেশার। সো ডে বাই ডে বাড়তেছি। আহ, আবার অর্গানাইজেশনগুলো কি হচ্ছে, কোনো সাইবার অ্যাটাক হওয়ার পরে সাথে সাথে বুঝতে পারতেছে না। যেমন বাংলাদেশ ব্যাংকে যেটা হয়েছিল আমাদের 2017-16-তে, আমাদের সিস্টেম আরো আগেই কম্প্রোমাইজ ছিল, বাট বুঝতে অ্যাটাকার $1 বিলিয়ন নেওয়ার পরে তারপর বুঝতে পারছে বাংলাদেশ ব্যাংক যে ওদের সিস্টেম কম্প্রোমাইজ ছিল। এবং এবারে যে সবগুলা গ্লোবালি এটা আসলে 200 দিন পরে অর্গানাইজেশনগুলো বুঝতে পারে যে তাদের সিস্টেম বা তাদের কোম্পানি কম্প্রোমাইজ বা হ্যাকারদের দখলে চলে গেছে আর কি। সো বাট সেজন্য আসলে সক অ্যানালাইজ প্রয়োজন। কোজ কোনো একটা অ্যাটাক হলে বা সাসপিশিয়াস কিছু হলে একজন সক অ্যানালাইজ বা সক সেন্টার থেকে সেটা খুব দ্রুতই বোঝা যায়। আমরা যাদেরকে সার্ভিস দিই তাদেরকে আমরা প্রমিস করি যেমন 15 মিনিটের মধ্যে আমরা আপনাদের ইনফর্ম করবো যদি আপনাদের সিস্টেম কম্প্রোমাইজড হয়ে যায়।
সক কেন প্রয়োজন? আর্লি ডিটেকশন, ফাস্টার রেসপন্স এবং মিনিমাম ড্যামেজ। আমি যদি জানতে পারি যে একটা সিস্টেম কম্প্রোমাইজড হয়ে গেছে, তাহলে আমরা যদি খুব দ্রুতই জিনিসটা আইডেন্টিফাই করি, তাহলে আমাদের ক্ষতিটা কমে, রেপুটেশন নষ্ট হবে কম, তারপর ফিনান্সিয়াল লস কম হবে। যেমন বাংলাদেশে সরকারি সরকারি সাইকেল একজন ভাই তো বললোই, মোস্ট অফ দ্য কেসই ওয়েব ডিপ্লেসমেন্টের শিকার হয়। আহ, তখন আসলে এগুলা রেপুটেশন নষ্ট হয়। কিছুদিন আগে আমরা দেখতে পাইছি স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের থেকে বিকাশে উম, প্রায় অনেক ইউজারেরই অনেক অ্যামাউন্ট চলে গেছে। এটা স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের ফিনান্সিয়াল লস যতটা না হয়েছে, রেপুটেশন লসের সাথে বেশি হয়েছে। কাস্টমার ট্রাস্ট, অনেক ইউজারই আছে যে তাদের অ্যাপসগুলো, স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের অ্যাপসগুলো তাদের ফোন থেকে ডিলিট করে দিচ্ছে বা আনইনস্টল করে দিচ্ছে। রেপুটেশন নষ্ট হয়, কাস্টমার ট্রাস্ট নষ্ট হয়, এটা আসলে ব্র্যান্ড ভ্যালু লস হয়। সেজন্য আসলে কর্পোরেট কোম্পানিগুলো সাইবার সিকিউরিটি হিউজ ইনভেস্ট করে, আর সাইবার সিকিউরিটি ফার্স্ট ইনভেস্টমেন্টই সকে আসে। সকের ফিউচার সো ব্রাইট। যদিও এআই আসতেছে, বাট এআই আসলে আদের সক ইঞ্জিনিয়ারদের এআই সিকিউরিটি দিতে হচ্ছে। এবং আমরা এই কোর্সের মধ্যে দেখবো এআই দিয়ে একজন সক ইঞ্জিনিয়ার কিভাবে তার কাজটা আরো বেশি এফিসিয়েন্ট করতে পারে আর কি, মানে তার ইফিসিয়েন্সিকে ইমপ্রুভ করতে পারে। যারা সকে আসতেছে তাদের প্রিপারেশন কি প্রয়োজন পড়তে পারে? আহ, আমি বিশ্বাস করি যেটা, শুধু বিশ্বাস করি না, এটা আমি দেখি দেখছি আর কি। সবাই যে সাইবার সিকিউরিটি পড়ে সক সিকিউরিটি ফেলে যাচ্ছে, জিনিসটা এরকম না। ইন্ডাস্ট্রিতে অনেক লিডার আছে, যারা হয়তো বা আইটিতে কাজ করতে ইন প্রিভিয়াসলি, দেন আসছে, তারপর হয়তো বা সফটওয়্যারে কাজ করতে তারপর আসছে, এবং আসছে যে অন্য ব্যাকগ্রাউন্ড থেকেও আসছে, হয়তো বা সাইবার সিকিউরিটি বা নেটওয়ার্কিং প্রোডাক্ট সেল করতো, তারপর সে সাইবার সিকিউরিটি আসছে। সো ফ্রেশ গ্রাজুয়েট যে কোনো ফিল্ড থেকে আসেন না কেন, আপনার সাইবার সিকিউরিটি ফিল্ডে সকে ফার্স্ট আসতে পারেন। দেন হয়তো বা আস্তে আস্তে আপনার, কারণ সক হচ্ছে ডিফেন্সিভ, তারপর আপনারা যারা অফেন্সিভ সাইডে যেতে পারেন, প্যান টেস্টার হইতে পারেন বা ইথিক্যাল হ্যাকার। হ্যাঁ, কে একজন আশা করছেন যে ভাইয়া পিডিএফ কি দেয়া হবে? আপনি হ্যাঁ ভাইয়া। ক্লাসটা করেন, আগে ক্লাসটা শুনেন ভালো করে, রিসোর্স আমরা শেয়ার করবো, অসুবিধা নেই, ঠিক আছে? হুম। আমাদের গ্রুপে আমরা দিয়ে দিব, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, আপনাদেরকে সব রিসোর্স দিতে হবে, ভিডিও রেকর্ড, পিডিএফ এবং রিকোয়ারমেন্ট সফটওয়্যার, সবই দেওয়া হবে। এক আপনার একজন সফট অ্যানালিস্ট হওয়ার জন্য যা যা প্রয়োজন সবই দেওয়া হবে। তারপর হচ্ছে যারা বললাম, যারা আইটি থেকে, সিস্টেম থেকে এবং নেটওয়ার্ক থেকে সিকিউরিটি ফিল্ডে মুভ করতে চান, তারাও আসতে পারেন। এবং আমি নিজেই কিন্তু, ফার্স্ট অফ অল আমার কেরিয়ার কিন্তু প্রায় 7 বছরের, আমি কিন্তু ফার্স্ট 3 ইয়ার্স আইটিতে ছিলাম, তারপরে আমি সাইবার সিকিউরিটি ফিল্ডে মুভ করছি। সো যে কেউ এই সব সেক্টর থেকে আসলে অনেক প্রিভিলেজ পাবেন আর কি। কেউ যদি জাস্ট যে কোনো একটা ওয়েস সম্পর্কে জানেন, দ্যাটস এনাফ। উইন্ডোজ বা লিনাক্স, প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই যে আমি সকে আসবো, আমার কোনো প্রিভিয়াস, কোর্স আমরা ফ্রেশার রো নেই। অনেকে কোয়েশন থাকতে পারে, ভাইয়া আমার এক্সপিরিয়েন্স নাই, সিকিউরিটি ফিল্ডে এক্সপিরিয়েন্স চাই। ভাইয়া আপনার এক্সপিরিয়েন্সটা কিভাবে কাভার আপ করতে হবে সেটাও আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো আর কি। একজন ফ্রেশার হিসেবে কিভাবে ঢুকতে পারেন সেটাও। হ্যাঁ, হ্যাঁ ফারদিন ভাইয়া, আপনি চাইলে এখনো আস্ক করতে পারেন, বা আপনি ক্লাস শেষে উম, আমাদের একটা কিউএ সেশনই আছে, ওইখানেও আস্ক করতে পারেন কোয়েশ্চেন। সো ফ্রেশাররা বিগিনাররা ওয়েলকাম। আমরা তো সব কোর্স করব, বাট কেউ যদি সার্টিফিকেশন নিতে চান, মানে ইসি কাউন্সিলের, যেটা অনেক প্রমিনেন্ট আর কি, অথবা অনেক সার্কুলার জিনিসটা চায়, বা দেশের বাইরে যারা কাজ করতে চান রিমোট মার্কেট প্লেসে, তখন হয়তো বা আপনার এক্সপার্টিস শো করার জন্য ইসি কাউন্সিলের সিএসএ সার্টিফিকেশনটা নেওয়া লাগতে পারে, বা নিলে ভালো আর কি। আপনাদেরকে আপনার এমপ্লয়ার বা রিক্রুটার ট্রাস্ট করবে। এমন একটা ওয়ার্ল্ড রিনাউন্ড
যারা সিকিউরিটি ফিল্ডে যায় তারা এসি কাউন্সিল, সাইবার সিকিউরিটি ফিল্ডে কাজ করে তারা এসি কাউন্সিল ভালো করেই চেনেন। আহ, হুম, আমরা সিএসএস, আমরা এই কোর্সটা করার পরে আপনি যদি সিএসএস এক্সাম দিতে চান তাহলে আপনারা কনফিডেন্ট থাকেন যে আপনাদের কোনো ইস্যু হবে না। আমরা সিএসসি এর মানে ইসি কাউন্সিলের যে মডিউলটা আছে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদের কোর্সটা আমরা সাজিয়েছি, এই কোর্সটা আর কি। এটা হচ্ছে এন্ট্রি লেভেলের সক ট্রেনিং প্লাস সার্টিফিকেশন, যেটা ইসি কাউন্সিল সেটা পাবেন। এই সার্টিফিকেশন গ্লোবালি রিকগনাইজ, ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় এই সার্টিফিকেশনটা দেখান, তাহলে যে কেউ বিশ্বাস করবে যে আপনি আসলে সক অ্যানালাইসিস হিসেবে কোয়ালিফাইড। আবার অনেক সময় অনেক ভেন্ডররাও চায়, যেমন আপনারা যদি কোনো ব্যাংককে সক সাপোর্ট দিতে চান তখন হয়তো থার্ড পার্টি হিসাবে, তখন বলে যে আপনার এমপ্লয়ারের কি সিএসসি সার্টিফিকেশন আছে কিনা, তখন আসলে এই রিকোয়ারমেন্টটা থাকে ওদের। আর আপনি যখন সিএসসি সার্টিফিকেশনটা আপনি থাকবেন তখন ওরা জানে যে আপনার কি কি স্কিল আপনার অলরেডি আছে, যে আপনি থ্রেট মনিটরিং করতে পারেন, কোনো সিকিউরিটি ইস্যু থাকলে আপনি ডিটেক্ট করতে পারেন, প্রয়োজনে কার কাছে কোন সিকিউরিটি ইস্যুটা না যাওয়া লাগবে সিকিউরিটি ইস্যু নিয়ে প্রপার এসকালেশন সেটা করতে পারেন। এবং যদি কোনো কিছু আপনাদের ইন্ডে একজন সক অ্যানালিস্টের ইন্ডে কিছু করার থাকে, সে প্রপার রেসপন্স করতে পারেন একটা থ্রেটের এগেনস্টে, যেন এটা কোন ক্ষতি না হয়। সিএসএ এক্সামটা মানে এই সার্টিফিকেশনটা করলে আপনার এইগুলা যে আপনি যেগুলো জানেন সেটা আপনার এমপ্লয়ার বা রিক্রুটার সেটা আপনি জানবে, বুঝতে পারবে। তারপর কেউ যদি সক লেভেল 1 এবং লেভেল 2 তে ঢুকতে চান, লেভেল 1 তো একদম এন্ট্রি লেভেল, এবং একটু এক্সপিরিয়েন্স লেভেল, যেমন কখনো যদি 1 বছর বা 2 বছরের এক্সপিরিয়েন্স চাই সকে, তখন যদি আপনার এই সার্টিফিকেশনটা থাকে তখন আপনি এই ব্যারিয়ারটা আসলে কাটিয়ে উঠতে পারবেন, যদি আপনার সিএসএ সার্টিফিকেশনটা থাকে তখন আপনাকে একদম যে প্রেশার সেটা আসলে কাউন্ট করবে না। হ্যাঁ, অনেক কোয়েশ্চেন ভাই, সিএসসি এক্সামটা কি? ইসি কাউন্সিলের একটা এক্সাম, কোড আছে এটা, 3 ঘন্টার একটা লং এক্সাম। 100টা এমসিকিউ থাকবে, মাল্টিপল চয়েস। এর মধ্যে 70টা যদি আপনারা দিতে পারেন, মানে 70% যদি আপনারা প্রপারলি দিতে পারেন তাহলেই পাস মার্কস চলে আসতেছে। এবং আপনার ইসি কাউন্সিলে অনলাইন, আমি বললাম যে ভাইয়া আমি সার্টিফাইড সকাল ইসি কাউন্সিল, হয়তো বা আমি ফিজিক্যাল কপি দিলাম বা ছবি দিলাম, ইসি কাউন্সিল কিন্তু সেটা ভেরিফিকেশন অপশন দেয়। এবং আপনার যদি মনে হয় যে আমি সার্টিফিকেশন নিব না, আপনারা কিন্তু এই কোর্সটা করার পরে আমাদের লিনসিগমা আইটি ইনস্টিটিউট, আমরা কিন্তু একটা সার্টিফিকেশন দিব, সেটা হচ্ছে অনলাইন ভেরিফিকেশন থাকবে। সো আপনি যদি আমাদের কোর্সটাও করেন, কমপ্লিট করেন প্রপারলি সবগুলা ক্লাস, তারপরে কিন্তু আমরা আপনাকে সার্টিফিকেশন প্রোভাইড করি, সেটা অনলাইন ভেরিফিকেশন অপশন থাকবে। সিএসএ যে কোর্সটা আছে সেটার মডিউল আছে, এবং সবগুলা মডিউল নিয়ে আমরা আলোচনা করব। যেমন ইন্ট্রোডাকশন টু সক, একজন সক অ্যানালিস্টের রুলস, রেসপন্সিবিলিটি বা আর্কিটেকচার ফুলটি আমরা দেখাবো। তারপর সাইবার থ্রেটের ল্যান্ডস্কেপ, যেমন ম্যালওয়্যার, র্যানসমওয়্যার অ্যাটাক কিভাবে ডিটেক্ট করতে হবে, কিভাবে রেসপন্স করতে হয়, কিভাবে ম্যালওয়্যার ডিটেক্ট করতে হয়, রেসপন্স করতে হয়। তারপরে ফিশিং একটা কিভাবে ডিটেক্ট করতে হয়, এটার এগেনস্টে কিভাবে রেসপন্স হয়। তারপর কোনো একটা কোম্পানির ইনসাইডার এমপ্লয়িরা যদি কোনো কিছু থ্রেট একটা ক্রিয়েট করে কোম্পানির জন্য, হুম, সেটাও আমরা এই কোর্সের মধ্যে দেখবো, কিন্তু আপনাদের এক্সামের প্রয়োজন পড়বে। তারপর টিকেটিং পোর্টালটা আমরা যদি মানে একটা সকের অপারেশন প্রসিডিওর বা প্রসেসটা সেটাও আমরা দেখব। একটা টিকিট কিভাবে জেনারেট হয়, কিভাবে ট্রিগার করতে হবে, প্লে বুক ফলো করে। যেমন হয়তো আমি একজন এন্ট্রি লেভেল সক অ্যানালিস্ট সব কিছু জানে না, একটা প্লে বুক ফলো করে কিভাবে একটা ইনসিডেন্ট ইনভেস্টিগেশন করতে হবে, তারপর এটার এগেইনস্টে রেসপন্স কি হতে হবে, যদি প্রয়োজন পড়ে কোথায় এসকালেশন করতে হয়, কিভাবে এসকালেশন করতে হবে, ফুল প্রসিডিউরটি আসলে দেখানো হবে। তারপর এই কোর্সের মডিউলের মধ্যে লগ ম্যানেজমেন্ট এবং সিম ডিপ্লয়মেন্ট, যেটা হচ্ছে আমরা ল্যাবও দেখাবো এবং থিওরিটিক্যালিও পড়াবো, যেন আপনাদের কোনো সময় ভাইবা ফেস করতে হয় সমস্যা না হয়, এবং একটা অর্গানাইজেশনে কাজ করতে সমস্যা না হয়। আমরা স্প্লাঙ্ক, আইবিএম কিরডার এগুলো আমরা দেখব। তারপর আইওসিস,
মানে একটা ইনসিডেন্ট ডিটেকশন এবং রেসপন্স কিভাবে করতে হয় সেগুলো আমরা দেখব। এবং কোথাও যদি কোনো কম্প্রোমাইজ থাকে কিভাবে আইডেন্টিফাই করতে হয় সেটা আমরা ফুললি এই কোর্সের মধ্যেও দেখব। এটা কিন্তু ল্যাব এবং প্র্যাকটিক্যাল দুইটা মিলিয়েই থাকবে। তারপর থ্রেট ইন্টেলিজেন্স অ্যাডভান্স ইউজ কেসেস, সক অ্যানালিস্ট হিসেবে আমরা মাইটার ফ্রেমওয়ার্কটা কিভাবে ইউজ করতে হয় কোথাতে শুধু আমরা তো বুঝতে হবে না, ম্যানেজমেন্টকে বোঝাতে হবে যে অর্গানাইজেশনের কি কি লিকেজ আছে। তারপরে আমরা কিন্তু একটা রিয়েল লাইফ সক সিনারিও আমরা ক্রিয়েট করব এবং দেখব। এবং আপনাদের কিন্তু একটা ল্যাব প্রজেক্ট আপনারা আমাদের সাথে কোর্স করার শেষে, আমাদের কোর্স করার মধ্যে আমরা একটা ল্যাব প্রজেক্ট আমরা রেডি করব। কোর্স হয়তো বা আপনাদের হ্যান্ডস অন যে আপনারা কাজ শিখবেন, বাট একটা প্রুফ দেখাতে হবে আপনার এমপ্লয়ারকে যে আপনি আসলে কাজ পারেন, শুধু সার্টিফিকেশন তারপর থিওরিটিক্যাল, তারপর যদি আপনার যে হ্যান্ডস ল্যাব প্রজেক্ট থাকে, তাহলে আসলে একজন ফ্রেশারের জন্য একজন এক্সপিরিয়েন্সের সাথে এক্সপিরিয়েন্স পার্সনের সাথে কম্পেয়ার করতে খুব একটা সমস্যা হয় না। বা একজন ফ্রেশারও একটা এক্সপিরিয়েন্স, যদি 1-2 বছর এক্সপিরিয়েন্সও চায়, সেখানেও আসলে অ্যাপ্লাই করে উইনার হতে পারবেন। তারপর এই সার্টিফিকেশন করার সাথে সাথে কিছু সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্ক যেগুলো আছে একটা অর্গানাইজেশনের, সেগুলোকে মিট করবেন অ্যাজ এ সক অ্যানালাইস্ট, অ্যালাইন হবে, সেগুলো আমরা দেখব। যেমন নিস্ট, নাইস সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্ক এগুলা, তারপর ডস অ্যাটাকের যে ফ্রেমওয়ার্কগুলো কমপ্লেন্সগুলো আছে সেগুলো দেখব। তারপর হচ্ছে এটা গ্লোবাল রিকগনাইজ পাবেন যে অ্যাজ এ সক অ্যানালাইস্ট সিএসএ কোর্সটা করলে। এবং গভর্নেন্স বা বিভিন্ন অডিটের ক্ষেত্রেও কীভাবে আপনার সিএসএ কোর্সটা কাজে লাগবে, এই যে সক অ্যানালিস্ট আপনি কীভাবে গভর্নেন্সে, মানে সিকিউরিটি গভর্নেন্সে কীভাবে আপনার নলেজ দেখাবেন এবং বিভিন্ন কমপ্লেন্স মিট করবেন, সেগুলো আমরা এই কোর্সের মধ্যেই পাবো। স্পেশালি ISO 2701, যেটা ISMS অডিট, সেটা কীভাবে আপনি এজ এ সক অ্যানালিস্ট কীভাবে আপনি মিট করবেন এবং কমপ্লায়েন্সটা পাস করবেন সেটা আমরা দেখাবো আর কি এই কোর্সে, রিপোর্টিং। ইয়েস। এজ এ সক অ্যানালিস্ট কেন আপনারা কি কি মোটিভেশন কাজ করে এজ এ সক অ্যানালিস্ট হওয়ার জন্য? আহ, যেমন যারা মিলিটারিতে যায় তারা যে শুধু নিজেদের এজ এ জব হিসেবে যায় জিনিসটা এরকম না। তারা আসলে আমাদের ডিফেন্ডার হিসেবে যায়, যেমন দেশের রক্ষক। তেমনি আমরা যারা শখে আসি শুধু যে আমরা ফিনান্সিয়ালি কেন, জিনিসটা এরকম না। আমরা আমাদের দেশ, অর্গানাইজেশন এবং আমাদের ফ্যামিলি সবার এসে ডিজিটাল ডিফেন্ডার হিসেবে কাজ করে। বিকজ এখনকার দুনিয়াটা শুধু বন্দুক নিয়ে যে একটা দেশ বা একটা অর্গানাইজেশন ডিফেন্ড করতে হবে, একটা ব্যাংক ডিফেন্ড করতে হবে, জিনিসটা এরকম না। আমরা ডিজিটালিও একটা অর্গানাইজেশনের নিরাপত্তা দিতে পারি, একটা দেশের নিরাপত্তা দিতে পারি। তারপর আমাদের সকের বা সাইবার সিকিউরিটি ফিল্ডে আসলে আমাদের লার্নিং এর কোনো সময় কোনো শেষ হয় না। নতুন নতুন থ্রেড আসে, সবসময় কিউরিয়াস থাকতে হয়, প্রোয়েক্টিভ থাকতে হয়। যেমন একটা থ্রেড বা থ্রেড ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মে হয়তো বা এখন আসবে, আহ, কয়েকদিন পরে আপডেট হবে। যেমন আমি আজকে যেটা করছি, আমার অফিসে আমি আজকে একটা হিউজ টাইম ডার্ক ওয়েবে কাটাইছে। কেন কাটাইছে? যে থ্রেডগুলা আমার সিম টুল বা আমার এক্স দু একদিন পরে আপডেট হবে, এই থ্রেডগুলো আমি আজকেই দেখে আসছি যে কি কি ধরনের থ্রেড আজকে নতুন আসছে মার্কেটে লাস্ট কয়েকদিনে। হুম। তারপর সকের হইতেছে শুধু যে আমরা টেকনোলজি দিয়ে সবকিছু সব জিনিসটা এরকম না। এজ এ সক অ্যানালাইস্ট, এজ এ হিউম্যান বিং, আমরা আমাদের এমপ্লয়ীদের, আমাদের কোয়ার্কারদের, বা আমি যদি অর্গানাইজেশনে জব করি, সেই অর্গানাইজেশন এমপ্লয়ীদেরকেও আমাদেরকে আসলে লার্ন করাইতে হয় যে কিভাবে সে নিজে সিকিউর থাকবে, কিভাবে সে অর্গানাইজেশন সিকিউর রাখতে হবে। সেটা শুধু টুলের বিষয় না, সক একটা মাইন্ডসেটের বিষয়ও। একজন সিকিউরিটি অ্যানালাইস্ট যে আমি কিছু টুলস জানি, এজ এ সক অ্যানালাইস্ট জিনিসটা এরকম হয় না, আপনার সিকিউরিটি মাইন্ডসেটও থাকতে হয়।
তারপর সার্টিফাইড সক অ্যানালাইস্ট বা ইসি কাউন্সিল যে সিএসএ, সেটা লার্নিং অবজেক্টিভে আমরা কি উদ্দেশ্যে আমি সেটা লার্ন করব। আমরা যদি সিএসএ মডিউলটা পড়ি, একটা সকের ফুল আন্ডারস্ট্যান্ডিংটা পাবো, একটা আর্কিটেকচার মানে সক সেন্টার কিভাবে তৈরি হয়, তারপর কার কি রুলস, একটা টুলসের কি রুলস, একটা মানুষের কি রুলস, L1 সক অ্যানালাইস্টে কি রুলস থাকবে, L2 সক অ্যানালাইস্টে কি রুল থাকবে, সক ম্যানেজারের কি রুলস থাকবে, লেভেল 3 একজন সিকিউরিটি ইঞ্জিনিয়ারের কি রোল থাকবে, সেটা সবকিছু আমরা জানবো। একটা সক সেন্টার কিভাবে ওয়ার্ক ফ্লো করে, ফুল আর্কিটেকচার সম্পর্কে আমরা জানতে পারবো আর কি। তারপর একটা লগ কিভাবে অ্যানালাইজ করতে হয় সেটা হচ্ছে আমরা হ্যান্ডস অন দেখবো। এবং সেটা আসলে সিএস এর একটা একটা লগ দেখলে বোঝা যায় আসলে এই ডিভাইসে অপারেশনে কি হচ্ছে, বা কয়েকটা লগ দেখলে আসলে জিনিসটা বোঝা যায়, এবং সেটা আমরা কিভাবে মনিটর করতে পারি। তারপর একটা সিম টুলের এফেক্টিভ কিভাবে আমরা ইউজ করতে পারি, সিম সলিউশনের আমরা ওয়াজু, তারপর ওয়াজু আমরা হ্যান্ডস অন ইনস্টল করব এবং আমরা হ্যান্ডস অন দেখব। তারপর স্প্লাঙ্ক, আইবিএম কিউ রাডার সবকিছু আমরা দেখব। এবং আমরা যে শুধু ইন পয়েন্ট হচ্ছে আমরা ক্লাউডে কিভাবে এগুলো ইউজ করতে হয়, এবং আমাদের ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার কিভাবে সিকিউর করতে হয়। কোজ অর্গানাইজেশনগুলো এখন শুধু যে ফিজিক্যালি সার্ভার থাকে বা সবকিছু জিনিসটা এরকম না। অনেক অর্গানাইজেশনে আছে যে ওরা এজোর ক্লাউড ইউজ করতেছে, গুগলের জিডাব্লিউএস ইউজ করতেছে। এইগুলোকে বেসিক্যালি করতে হবে, এবং ওইখানে আমরা কিভাবে সিমটা ইমপ্লিমেন্ট করতে পারি, ইউজ করবো আমরা, সেগুলোও দেখবো। কিভাবে একটা লগ বা ইনসিডেন্ট ইনভেস্টিগেশন করতে হবে এবং প্রপারলি কিভাবে আমরা রেসপন্স করব একটা ইনসিডেন্টের বা একটা সিকিউরিটি থ্রেটের, আমরা সেগুলোও দেখবো। তারপর একটা অর্গানাইজেশনে আমার অর্গানাইজেশনে কি কি সিকিউরিটি পশ্চার আছে সবগুলো আলোচনা করবো। এমন রিয়েল ওয়ার্ল্ডে আপনাদের যে থিওরিটিক্যাল নলেজটা আমরা পাবো এই কোর্স করে, এবং কিভাবে রিয়েল ওয়ার্ল্ড ইউজ করতে হয় সেটাও আমরা দেখবো। তারপর আফটার সিএসসি আমাদের কেরিয়ার অপরচুনিটি কি কি আছে। ফার্স্ট অফ অল, যেটা আমরা সক অ্যানালাইসিস হিসেবে যে কোনো জায়গায় জয়েন করতে পারতেছি, এবং ওয়ার্ল্ডে, শুধু বাংলাদেশের জন্য না, ওয়ার্ল্ডের ফুল ওয়ার্ল্ড মার্কেট প্লেসটাই আসলে আমাদের জন্য ওপেন হয়ে যাবে যদি সিএসএ করি। দেন টায়ার 1 টায়ার 2 সক অ্যানালিস্ট দুইটাতে আমরা জয়েন করতে পারতেছি, এবং টায়ার 1 সক অ্যানালিস্টেরও কিছু কাজ থাকে পার্টিকুলার, এবং টায়ার 2 সক অ্যানালিস্টের কিছু পার্টিকুলার কাজ থাকে, এবং আমরা ফুলটাই দেখবো আর কি। তারপর সিকিউরিটি ইঞ্জিনিয়ার, সাইবার সিকিউরিটি অ্যানালাইস্ট, তারপর সিম ইঞ্জিনিয়ার বা সিম অ্যাডমিনিস্ট্রেটর, সেটাও একটা পোস্ট। তারপর ইনসিডেন্ট রেসপন্স। তারপর আস্তে আস্তে আমরা সিনিয়র লেভেল তো যাবই। এখানে আমরা, যেমন আমি সক ম্যানেজার বা সক সুপারভাইজার লেভেলে আছে, আমার কিছু কাজ আছে, আমার টিমকে 24/7 কিভাবে রান করতে হয় সেটা দেখতে হয়, লিডারশিপের কিছু কাজ থাকে। তারপর L1 সক অ্যানালিস্টের তখন একটা রোস্টার শিফট থাকে, 24/7 রান করতে হয় একটা সক সেন্টার। তারপর হইতেছে ল লেভেলের যে ইনভেস্টিগেশন সেটা তারাই করে, একজন L1 সক অ্যানালাইস্ট। আর যেগুলো একটু এসকেলেশন করার প্রয়োজন, যেটা L1 সক অ্যানালাইস্টের পক্ষে সম্ভব হয় না, সেটা L2 তে পাঠায় দেয়। একজন L2 সক অ্যানালাইস্ট হইতেছে গিয়ে একটা ইনভেস্ট যেটা তার কাছে আসে সেটা ইনভেস্টিগেশন করে, তারপর কি কি স্কোপ আছে ইনভেস্টিগেশন সেগুলো করে, যেন ইন ফিউচার এগুলো না হয় সেগুলো করে। তারপর লেভেল 3-তে যখন সে একটু এক্সপিরিয়েন্স হয়ে যায়, সে কিন্তু তখন প্রোয়েক্টিভলি কোনো ইনসিডেন্ট আসার আগেই সে দেখে আসলে কি কি এসেছে, থ্রেট হান্টারও বলা যায় বা ইথিক্যাল হ্যাকার, যেটা তাকে সেই লেভেলে চলে যায় আর কি। হ্যাঁ। যেটা হইতেছে আমাদের সিকিউরিটি ফিল্ডে যেটা হয়, আমাদের, আমরাও চাই আসলে কেউ জবে আমাদের কোম্পানির জন্য সেজন্য একটু এক্সপিরিয়েন্স থাকে। কারণ সাইবার সিকিউরিটি জবটা আসলে সেন্সিটিভ, এমন না যে সে না পারলে চলে যাবে। একজন যদি সফটওয়্যার ডেভেলপার নেই, আমরা কিন্তু প্রেশার দিয়ে, আচ্ছা ঠিক আছে, সে আমি একটা সফটওয়্যার চাইছি,
সে সফটওয়্যারটা ডেভেলপ করতে পারে না, আচ্ছা ঠিক আছে আমার কাজটা ডিলে হবে, হয়তো বা আমার আর কারো কাছে যাইতে হবে, আহ, সেটা চলে। কিন্তু একজন সিকিউরিটি অ্যানালিস্টের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে এরকম না। সব কোম্পানি যে সে আগে কাজ করে আসছে তাকে যেন বিশ্বাস করতে পারে, যেন আমার সিকিউরিটি কোনো সময় ব্রিজ না হয়, সেখানে আসলে কেউ কোনো রিস্ক নিতে চায় না। সেই জন্য সবাই এক্সপিরিয়েন্স খোঁজে। বাট অনেকে হয়তো আছে স্টুডেন্ট যে ভাইয়া আমি, তাহলে আমি এক্সপিরিয়েন্স পাবো কই, কেউ যদি আমাকে জব নাই দেয়। হ্যাঁ, এটা বাইপাস করার ওয়ে আছে, কিছুক্ষণ আগে বলছিলাম। হ্যাঁ, কি করবেন সেক্ষেত্রে? আপনারা ইন্টার্নশিপে যাইতে পারেন, বা আমাদের যে কোর্সটা করছেন এই কোর্সটা করার পরে আপনার একটা কোর্স করার সার্টিফিকেশন থাকবে। তারপর আপনার হ্যান্ডস অন ট্রেনিং, থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল দুইটি থাকবে। তারপর আপনার এই কোর্স করার সাথে সাথে আপনারা, আমরা তো একটা ল্যাব প্রজেক্ট করে দেবো, আরেকটা ল্যাব প্রজেক্ট আপনাদেরকে তৈরি করতে বলবো আর কি, প্রজেক্ট ওয়ার্ক। তার আপনার ল্যাব প্রজেক্ট থাকবে। তারপর আপনাদের একটা সার্টিফিকেশন থাকবে এই কোর্স কমপ্লিট করার, অনলাইন ভেরিফিকেশন সহ। তো সবকিছু মিলিয়ে আসলে একদম একটা ফ্রেশার হিসাবে আপনি কাউন্ট করলে, আপনি যদি কোথাও 1 বছর এক্সপিরিয়েন্স চাই, আপনি এই সব কিছু শো আপ করে 1 বছরের এক্সপিরিয়েন্স আপনারা বাইপাস করে আসলে এক্সপিরিয়েন্স হিসেবেই একজন সক অ্যানালিস্ট হিসেবে ঢুকতে পারতেছেন। আমরা আপনাদের সেই অনুযায়ী রেডি করবো আর কি। তারপর এই কোর্সে আমরা কিছু টুলস, আমরা নেক্সট ক্লাসে আসলে আপনাদেরকে এই টুলসগুলোর লিঙ্কগুলো এবং টুলসগুলো প্রোভাইড করব। আহ, যেমন মেইন টুলস সিম, মানে সিকিউরিটি ইনভেস্টিগেশন ইভেন্ট ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম। মার্কেটে হিউজ আছে, বাট সবচেয়ে পপুলার হইতেছে স্প্লাঙ্ক, আইবিএম কিউরাডার, তারপর ওয়াজো। আমরা এগুলার রিয়েল লাইফ হ্যান্ডস অন আমরা দেখবো, অ্যানালাইসিস করব লগ। সবগুলা প্ল্যাটফর্মের কাজ কি? এইসব প্ল্যাটফর্মের কাজ হচ্ছে লগ কালেক্ট করা। লগ কোথা থেকে কালেক্ট করবে? সে ল্যাপটপ, ডেস্কটপ, ইনপয়েন্ট, নেটওয়ার্কিং ডিভাইস, সার্ভার, আপনাদের ক্লাউড প্ল্যাটফর্ম, অর্গানাইজেশন সবগুলা থেকে, বা বিভিন্ন সফটওয়্যার হয়তো ওয়েবসাইট ইউজ করে বা অন্যান্য সফটওয়্যার ইউজ করে, সবগুলা থেকে সিমের কাজ হচ্ছে লগ কালেক্ট করা, রিয়েল লাইফ লগ কালেক্ট করে। তারপর সেগুলো ইনভেস্টিগেশন করবে করবে আর কি একজন সক অ্যানালাইস্ট, যেগুলো সাসপিসিয়াস। মার্কেটে কিন্তু অনেক ধরনের টুলস আছে, বাট আমরা সবগুলো টুলসে যাব না, যেগুলো ওয়ার্ল্ডের মোস্ট পপুলার নাওডেজ ইউজ হচ্ছে আমরা সেগুলোতেই যাব। তারপর হইতেছে আমরা হ্যান্ডস অন লক থেকে কিভাবে অ্যালার্ট ট্রিগার হয়, আমরা তো কিছু রুলস, আমরা তো সব, হয়তোবা অনেক লক আসবে আমার সিম টুলে, সবগুলো অ্যালার্ট জেনারেট করবে না। যেগুলো সাসপিসিয়াস বা সিকিউরিটি থ্রেট আছে সেগুলোতে অ্যালার্ট জেনারেট হবে। এবং একটা অ্যালার্ট জেনারেট হলে একটা টিকেট বা একটা ইনসিডেন্টের ফুল লাইফ সাইকেল, যেমন একটা টিকিট তৈরি হচ্ছে তখন একটা নিউ থাকবে, তারপর আমি ইনভেস্টিগেশন করব, তারপর এটা যাবে, পেন্ডিং হবে, তারপর হয়তো বা কাজ শেষ হলে আমরা জিনিসটা ক্লোজ করে দেব। একটা ইনসিডেন্ট বা একটা টিকিটের ফুল লাইফ সাইকেলই আমরা আসলে দেখবো এখানে, ক্লোজ করা পর্যন্ত আর কি, আর্কাইভ পর্যন্ত, বা একটা ইনসিডেন্ট কতদিন পর্যন্ত স্টোর রাখতে হবে অডিটের জন্য সেগুলো আমরা দেখবো। তারপর হচ্ছে সবগুলো সেন্ট্রালাইজড কিভাবে করতে হয়। আহ, অনেকে বলছেন ভাইয়া আমি তো হইতেছে উইন্ডোজে পারি, আমি তো লিনাক্স টিনাক্স পারি না, বা অন্যান্য, বা বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন ওএস এর লক ডিফারেন্ট হয়। ওকে, নো ইস্যু। সেন্ট্রালাইজ লক তো আসতেছে, সো এগ্রিগেশন করে আমরা সবগুলা লগের হইতেছে স্ট্যান্ডার্ড প্ল্যাটফর্মে চলে আসবো, যেন সবগুলা লগ দেখতে একই রকম লাগে। কোজ হয়তো সবাই সব প্ল্যাটফর্মে এক্সপার্ট হইতে সম্ভব না, বাট আমি সেন্ট্রালাইজড লগগুলা করে আহ, সবগুলো লগ যেন দেখতে একই রকমই হয় সেগুলো আমরা ম্যানেজ করবো। তারপর ট্রেডিং প্ল্যাটফর্ম, বিভিন্ন মেলিসিয়াস অ্যাক্টিভিটিস আমরা ট্রেডিং প্ল্যাটফর্মে দিয়ে দেবো, দেন হইতেছে কিভাবে একটা দ্যাট ইনভেস্টিগেশন করতে হবে আমরা সেগুলো দেখবো আর কি এই কোর্সের মধ্যেই। আমাদের মেইন টুল যেটা সিম, একটা সিম কিভাবে কাজ করে যেটা বলছিলাম কিছুক্ষণ আগে আপনাদেরকে। সে ক্লাউড থেকে ডাটা নিতেছে, ফায়ারওয়াল থেকে লগ নিতেছে, আইডিএস থেকে লগ নেবে, সার্ভার থেকে লগ নেবে, ইন পয়েন্ট ওয়ার্কস্টেশন, নেটওয়ার্কিং সুইচ, সবগুলা থেকে আসলে সে লগ নিচ্ছে, লগ নিয়ে সে অ্যানালাইজ করতেছে।
তারপর একজন সক অ্যানালাইস্ট এইগুলা ইনভেস্টিগেশন করবে। তারপর কমপ্লায়েন্সের জন্য হয়তো কিছু লোক সে স্টোর রাখবে রিপোর্টিং করার জন্য। তারপর কোন যদি সাসপিসিয়াস থ্রেড পায় থ্রেড হান্টিং করবে। একটা স্টক আসলে এভাবে রান করে, একটা সিম টুল এভাবে কাজ করে। এটা হচ্ছে বেসিক একদম। এটা হচ্ছে একদম সারফেস লেভেলের। আমরা তো হচ্ছে গিয়ে নেক্সট ক্লাসগুলোতে একদম ডিপ ড্রাইভ দেবো, সবগুলোতে হ্যান্ডস অন দেখবো। একজন ভাইয়ার কোয়েশ্চেন ছিল যে ভাইয়া আমরা হয়তো বা ক্লাস শেষে এগুলো কি করব। আপনাদেরকে সিএসসি এক্সাম বা সার্টিফাইড স্টক অ্যানালিস্টের এক্সামের প্র্যাকটিস কোয়েশ্চেন দেব। আমরাও মক টেস্ট নেব আপনাদের, যেন আপনার রিয়েল লাইফ এক্সামটা কিভাবে হয় সেটা দিতে পারেন। তারপর হয়তো বা আপনারা যখন জবে জয়েন করবেন তখন রিপোর্টিং কিভাবে করতে হয়, মাইটার ফ্রেমওয়ার্কে কি তাই কি থ্রেড আছে বা ফ্রেমওয়ার্কগুলো সম্পর্কে আপনাদের আইডিয়া দেব। তারপর থ্রেট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মের রিসোর্সগুলো দিয়ে দেবো, কিভাবে ইউজ করতে হয় তাও দিয়ে দেবো। তারপর আপনাদের বিভিন্ন ব্লগ তো আছে, এই ব্লগগুলোতে আপনাদেরকে অ্যাড করে আপনাদেরকে সাবস্ক্রাইব করতে বলবো। দেন আপনারা সিকিউরিটি যেগুলো আপডেট হবে রেগুলার, সেগুলো আপনারা নিজেরাই পাবেন। আমরা আপনাদেরকে বই দেব, ভিডিও রেকর্ড দেব, সফটওয়্যার যেগুলো লাগবে সেগুলো রিসোর্স দেব। আপনাদের যদি কারো ডিপেন্ডেন্সি থাকে যে ভাই আমার ল্যাপটপ ডেস্কটপে প্রপার কনফিগারেশন নেই, আপনার ক্লাউড প্ল্যাটফর্মে কীভাবে প্র্যাকটিস করবেন সেটাও দিয়ে দেব এই কোর্সের মধ্যেই। আপনার যদি আরো কোনো রিসোর্স প্রয়োজন হয় যে ভাইয়া আমার জবের জন্য মক টেস্ট প্রয়োজন, ওকে, আমরা সেটাও মক টেস্টে কোয়েশনে দিয়ে দেবো। জবের জন্য আমরা মক টেস্ট দেখে নিতে পারি কোর্স শেষে। ওকে, আমাদের ল্যাবগুলো ক্লাউড বেসড থাকবে। আমরা হ্যান্ডস অন সিম টুল রিয়েল লাইফ ওয়ার্ল্ডে কীভাবে ইউজ করতে হয় সেগুলো দেখবো। সো আপনারা ল্যাব এবং ফিজিক্যাল দুইভাবে প্র্যাকটিস করতে পারবেন ল্যাব, এবং আপনারা দুইটা ল্যাবের জন্য ওপেন থাকবেন, যে যেটাতে ফ্যামিলিয়ার থাকেন আর কি। তারপর আমরা আপনাদেরকে যে ভাইয়া আপনাদের অনেকে কোশ্চেন, ভাইয়া আমি লগ পাবো কই? তো আমার তো বাসায় পিসি বা আমার অফিসে আমাকে এতগুলা কিছু রিসোর্স দিবে না যে রিয়েল লাইফের লগ। আমরা আপনাদেরকে স্যাম্পল লগও দিয়ে দেবো। সো লগ অ্যানালাইসিস করতে আপনার সুবিধা, বাট ডোন্ট ওয়ারি, সিকিউর লগই দেবো। আপনাদের ডিভাইস বা কিছু হ্যাম্পার হবে না। জাস্ট আপনারা এগুলো ডেমো লগই দেবো আপনাদেরকে, যেন আপনারা প্র্যাকটিস করতে পারেন। এবং সিস্টেম রিকোয়ারমেন্টের যে রিসোর্সগুলো লাগে সেগুলো থাকলে তো ভালো। আর যদি না থাকে আমরা ক্লাউডে দেবো, এবং ক্লাউডে দিলে আপনাদের লগ ইনের যে ডিটেলস লাগে সেগুলো দিয়ে দেবো ক্লাউড প্ল্যাটফর্মে। হ্যাঁ, আমরা প্লে বুক সফট পেয়েছি। তারপর ভিএম, আপনাদের ভিএম মানে আপনার ডিভাইসের মধ্যে আপনার টেস্ট করতে যেন সমস্যা না হয়, টেস্টের ডাটা সহ ভিএম ইনস্টল করে কীভাবে করতে হয় সেগুলো দিয়ে দেবো। ওয়ার্কবুক থাকবে এবং আপনারা যদি অনলাইনে টেস্ট দিতে চান সে টেস্টের যে রিসোর্স থাকে সবই দিয়ে দেবো আপনাদের কোর্সের। মানে একজন সকালাইস্ট হওয়ার জন্য কমপ্লিট যা যা লাগে, কমপ্লিট প্যাকেজটাই আপনারা এই কোর্সের মধ্যে পাবেন আর কি। জব রেডি। হুম। এখন হইতেছে ভাইয়ের অনেক কোয়েশ্চেন ছিল, এখন যদি কেউ কোনো কোনো কোয়েশ্চেন থাকে আস্ক করতে পারেন।